তো কি বলছে কমিশন? দিন 4 মে গণনা যারা কর্মীরা থাকবেন তারা তো থাকবেনই, সঙ্গে আরো রিটার্নিং অফিসার তারা থাকবেন। তবে গণনার দিন বিশেষ দায়িত্ব পেতে চলেছেন বা বিশেষ দায়িত্ব বর্তালো বলা যায় অবজারভারদের ওপর। প্রত্যেক বিধানসভা পিছু একজন করে অবজারভার আছে, আমরা জানি 294 বিধানসভা 294 জন অবজারভার, এবং ইসিআইয়ের তরফ থেকে যে বিশেষ নির্দেশ এসছে যে অবজারভারদের গণনার দিন উপস্থিত থাকতে হবে সশরীরে এবং প্রত্যেক রাউন্ডের পর কাউন্টিংটা নিজেদেরকে চেক করতে হবে। অর্থাৎ অবজারভার যারা থাকবেন তাদের প্রত্যেক গণনার সময় উপস্থিত থাকতে হবে, গণনা কীভাবে চলছে সেটা মনিটরিং করতে হবে এবং প্রত্যেক রাউন্ড গণনা শেষ হলে তাদেরকে পুরো বিষয়টা চেক করতে হবে এবং তাদেরকে অথরাইজ করতে হবে যে গণনা ঠিক হয়েছে। যদি কোনো কারণে পরবর্তীকালে গণনার ফল বা কিছু নিয়ে প্রবলেম হয়, কোনো রকম দ্বিমত তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু দায় বর্তাবে সেই সংশ্লিষ্ট অবজারভারের ওপরেই। ইসিআইয়ের তরফ থেকে কিন্তু এমনই নির্দেশ এসেছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। মানে গণনার দিন কোনো রকম গোলমাল বরদাস্ত করা হবে না, প্রত্যেক পর্যবেক্ষককে নিজের দায়িত্ব বুঝে নিতে হবে, তাই তো? একেবারেই তাই। প্রত্যেক পর্যবেক্ষক যারা ভোটের সময় ছিলেন, প্রত্যেক বিধানসভা পিছু একজন পর্যবেক্ষক, এবং তারা যেমন ভোটের সময় যাবতীয় কিছু মনিটরিং করেছেন তার রিপোর্ট দিয়েছেন, সিমিলারলি গণনার সময়ও তাদের নিজের যে বিধানসভা, তার যে বিধানসভা, সেই বিধানসভার গণনা যে টেবিলে চলছে সেখানে ঘুরে ঘুরে প্রত্যেকটা বিষয় মনিটরিং করতে হবে এবং ইভেনচুয়ালি প্রত্যেক রাউন্ড গণনার পর তিনি অথরাইজ করবেন যে এই রাউন্ডে গণনা সঠিক রয়েছে এবং সেটাই তারপরে ফাইনালি পাবলিশ করা হবে ইসিআই তরফ থেকে। ফলে অবজারভারদের উপর কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।